সাগরের কষতলায় নদী বাঁধে ধস, মুড়িগঙ্গায় নদী বাঁধে ধস, প্রায় 50 মিটার এলাকায় ধস নামায় আতঙ্ক। দ্রুত বাঁধ মেরামতির দাবি স্থানীয়দের। বাঁধ মেরামতি না হলে গ্রামে জোয়ারের জল ঢোকার আশঙ্কা। কথা বলবো বিশ্বজিৎ হালদার, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, মুড়িগঙ্গায় যেভাবে ধস নেমেছে, নদী বাঁধে যেভাবে ধস, এ তো সত্যি গোটা গ্রাম যে কোনো মুহূর্তে প্লাবিত হয়ে যেতে পারে। হ্যাঁ দেখো, চরম আতঙ্কের মধ্যে রয়েছে সাগর যে কষ্ট। কারণটা হচ্ছে আজকে ভোর রাতে হঠাৎই প্রায় 50 মিটারের বেশি জায়গা কিন্তু হঠাৎই একদম ধস নেমে যায়। ওইটা মুড়িগঙ্গা নদী বাঁধ। এবং সব থেকে বড় চিন্তার কারণ হচ্ছে যেহেতু অমাবস্যা নয় বা পূর্ণিমা রয়েছে এবং পূর্ণিমার কোটাল চলছে এবং কোটালে প্রচন্ড পরিমাণে জল বাড়া রয়েছে এবং আর কিছুক্ষণ বাদে কিন্তু নদীতে হচ্ছে জোয়ার আসবে এবং তারপর কিন্তু কি পরিস্থিতি হতে পারে সেটা কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু সেই কারণে কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন। এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে সেচ দপ্তরকে খবর দেওয়া হয়েছে। সেচ দপ্তরের থেকে শুরু করে পঞ্চায়েত, আপাতত পঞ্চায়েত বেশ কিছু মানুষজনকে নিয়ে মাটি বস্তা বন্দি করে আপাতত বাঁধটাকে ঠেকানোর একটা পরিকল্পনা কিন্তু করা হচ্ছে। যদিও স্থানীয় মানুষদের দাবি যে পাকাপোক্ত কংক্রিটের বাঁধ দরকার, না হলে কিন্তু এই বাঁধ কোনোদিন থাকবে না। ওকে, বারবার বস্তা ফেলানো হচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা চাইছি যে বালি বস্তা পড়ুক, না হয় বোল্ডার পড়ুক, এইটাই চাইছি। আবার কখন ভাঙলো? আবার রাত 2টো ভেঙেছে। তারপর কতটা ভেঙেছে, কতটা আতঙ্কে রয়েছে? আমরা খুব আতঙ্কে রয়েছি। হ্যাঁ, এই মুহূর্তে জল ঢুকে বাড়িঘর ঢুকতে পারে, তার জন্য এখন সহসা ঠেকানোর জন্য কাজ চালু হয়েছে, কিন্তু আটকাতে পারবো কিনা বলতে পারছি না। পূর্ণিমা তো রয়েছে, জল তো বাড়ছে। হ্যাঁ, এই জল কি এলাকায় ঢুকতে পারে? ঢুকতে একদম শিওর জল ঢুকবে। যখন এসে দেখি ধস খেয়ে গেছে, অনেকটা জায়গা ধস খেয়ে গেছে। তাই এই ধস খাওয়ার এনটা মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করবো কি করে? বরজপাতি তো সমস্ত সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই জীবিকা নির্ভর তো এই বরজের উপরে। তাই এইটাই যদি না মেরামত করে, প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য, বোল্টার না ফেলে টালি দিয়ে চলে যাচ্ছে, এইটাই কি সম্ভব? দুই দেশে মাছ ধরা নিষেধাজ্ঞা। ভারত বাংলাদেশে মাছ ধরা নিষেধাজ্ঞা। দু দেশে একই সময় ব্যান্ড পিরিয়ডের সূচনা। আজ থেকে ভারতের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা। 14 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। 7 দিন কোনো ট্রলার, খাড়ি সমুদ্রে মাছ ধরবে না। কথা বলবো বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, এই প্রথম ভারত এবং বাংলাদেশের যারা মৎস্যজীবীরা একই সময়ে কিন্তু এই ব্যান্ড পিরিয়ড অর্থাৎ সমুদ্রে মাছ ধরার কিন্তু যে কাজ, সেই কাজ কিন্তু বন্ধ রাখা হলো এবং এইটা কিন্তু এই প্রথমবারই ঘটলো। অর্থাৎ আজ থেকে প্রায় 14 জুন পর্যন্ত প্রায় 60 দিনের মতো সময় কিন্তু সমুদ্রে মাছ ধরা যাবে না, তার উপর নিষেধাজ্ঞা জারি হলো। মূলত এই সময়টা হচ্ছে মাছেদের অর্থাৎ ইলিশের প্রজনন সময়, অর্থাৎ ইলিশ মাছ এই সময় বাচ্চা দেয় এবং তাদের যে প্রজনন যে সময়টা, এই সময়টাকেই ধরা হয় এবং সেই কারণে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করলো এবং এইটি কিন্তু 14 জুন পর্যন্ত কিন্তু এই নিষেধাজ্ঞা। মাছ সর্বত্রই যাতায়াত করে, তো এটা একসঙ্গে করা হয়েছে, এটা খুবই আশাপ্রদ। প্রায় একই নিয়ম পালন করতে চলেছে। ওদের ব্যান্ড পিরিয়ডটা আমাদের থেকে 3 দিন কম, কিন্তু শুরু হবে সেই এপ্রিল থেকেই। বাংলাদেশে ওটা গভর্নমেন্ট এটা মেনে নিয়েই এবছর থেকে ওরা এটাকে প্রয়োগ করবে, এই নিয়মটা। এপ্রিল মে গরম পড়লে ঝরে পড়ে মহুল গাছের ফুল, আর এই ফুলই বিক্রি করা হয় বাজারে। পুরুলিয়ার জঙ্গলমহলের বাসিন্দাদের মুখে হাসি ফোটে। মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো। এটা মহুল গাছ, এ গাছে ফুল ফোটে। এই ফুল থেকে যে পানীয় তৈরি হয় তাকেই বলে মহুয়া, যা নেশা ধরায়। কবিতা মহুয়ার দায় নেই হিসেবে দেবা। পুরুলিয়ার জঙ্গলমহলকে মাতাল করে মহুয়া। গরম পড়লেই শিউলি ফুলের মতো ঝরে পড়ে মহুল ফুল। এই মহুল ফুল শুকিয়ে বাজারে বিক্রি করা হয়, তাতেই হয় লক্ষ্মী লাভ। তো এমনিতে আমাদের কিছু রোজগার ইনকাম বলে কিছু নেই। এই যে সময়ে বছর একবার মহুল হয়, হ্যাঁ, মহুলটা সেটা কুড়িয়ে সেটা আমরা শুকনো করি। শুকনো করার পর
সেটা আবার বিক্রি করি কোনো দোকানে কিংবা কোনো হাটে। মহুল ফুল থেকে তৈরি করা হয় মহুয়া। এছাড়া সর্দি কাশি বংক্রাইটিসের মতো রোগের মোকাবিলায় মহুল গাছের ফল কার্যকরী বলে দাবি। গাছ তোলা আছে, মহুল কুড়াচ্ছি, এখন মেলে দিব, খামারে মেলে দিব, শুকনো হবে কাল পরশু, তারপর ওই কুড়াই নিয়ে যাবো। কেমন দাম? 35 টাকা। এপ্রিল মে জঙ্গলমহলের জেলাগুলিতে চাঁদি ফাটা গরম, কিন্তু পুরুলিয়ার জঙ্গলমহল জানে এই দুমাস মহুলের মাস, এই দুমাসে লক্ষ্মী লাভ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। ওয়াকফ আইনের বিরোধিতার নামে লুট, হামলা, দোকান বাড়িতে তাণ্ডব, অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে। সুতি শামশেরগঞ্জে অনেকেই আতঙ্কে ঘর ছাড়া, প্রাণে বাঁচতে গিয়ে অনেকেই চলে গিয়েছেন মালদায়। একের পর এক বাড়ি দোকানে হামলা, ভাঙচুর, আগুন, লুট। মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। কেন্দ্রের ওয়াকফ আইনের বিরোধিতা, সেই বিরোধিতার নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতির বিভিন্ন এলাকায় তাণ্ডব। অশান্তির আগুনে অনেকের ঘর পুড়েছে, আতঙ্কে অনেকেই ঘর ছাড়া শামশেরগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে চলে গিয়েছেন মালদার কালিয়াচকে। কালিয়াচকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুল, শামশেরগঞ্জের ঘর ছাড়াদের অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। কঠিন অবস্থা, আমাদেরকে বাড়ি ঘর পুড়িয়ে সরকার করে দিয়েছে, জানে বাজে পালিয়ে এসেছি। আতঙ্কে এলাকার মানুষ, ঘর সংসার এখন মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। আতঙ্কে ঘর ছাড়া, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় স্কুলে আশ্রয়, খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা। শামশেরগঞ্জের ধুলিয়ান, প্রতাপগঞ্জ কিংবা জাফরাবাদ থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরে, যাতে প্রাণে বাঁচা যায়। সর্বস্ব ছেড়ে চলে এসছেন? হ্যাঁ, সমস্ত ছেড়ে চলে এসেছি। আর সব আগুন লাগাল যায়, কি লাগাল যায়, এখনো তো যেতে ভয় করছি, আমরা বাড়ি যেতে ভয়ই করছি। বাড়িতে এমনি আছে গরু, এবার তো বাড়ি যেতে পারি না, গরুকে খাইতে দিতে পারি না, ঘর দুটো গরু আছে, তো কি চাইছি, আমরা শান্তি চাই। এই বাড়ি, এই যে বাড়ির লোকেরা চলে গিয়েছে, কিন্তু ভেতরে গবাদি পশু রয়েছে, গরু ছাগল সব রয়েছে, কিন্তু তাদের খাবারের কিচ্ছু নেই। এবং এই দিকেও একাধিক দোকান দেখা যাচ্ছে পুরোপুরি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শামশেরগঞ্জের একের পর এক এলাকা এখন থমথমে, অনেক বাড়িতে তালা। যারা রয়ে গিয়েছেন তাদের মনে আতঙ্ক। আমরা কি করবো বলেন তো, কোথায় যাবো আমরা, কোথায় গিয়ে আমরা থাকবো? এরকম অত্যাচার করলে আমরা কি করবো বলেন? পরিবার নিয়ে থাকতে একটুখানি আতঙ্ক, ভয়। সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, ঢোকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি। সুতি শামশেরগঞ্জ দেখেছে তাণ্ডব, কোথাও দরজা ভাঙা, কোথাও জানলা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ির আসবাব। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে কয়েক ঘন্টা ধরে হামলা চলে। পাথর চালাচ্ছে, যেখানে ওখানে ইট আছে সব ইট টিট ভাঙছে আর পাথর চালাচ্ছে। আমরা গেট টেট লাগিয়ে সব ঘরে ঢুকছি, গেটে ধাক্কা মারছে, লাথি মারছে, গেট ভাঙছে করছে। আমরা তখন আমাদের ছাদ দিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে সব ছিলাম, সবাই ছিলাম। ওয়াকফ আইনের বিরোধিতার নামে হামলা, লুট। শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে, সেই ভাঙচুরের ছবি, এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফ এর তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে, এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ, যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে, সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে, বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের মনে আতঙ্ক, ক্ষোভ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার রবিবার শামশেরগঞ্জে বিক্ষোভের মুখে পড়েন। নিউজ 18 বাংলা।
অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ। রাজ্যের সীমান্তবর্তী জেলায় আর্ম ফোর্স জারির দাবি জ্যোতির্ময়ের। আফস্পা জারির দাবি জ্যোতির্ময়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আফস্পা জারির দাবি জ্যোতির্ময় সিং মাহাতো। দিল্লি ছাড়া পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। পশ্চিমবাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে, পশ্চিমবাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের মাধ্যমেই বাঁচানো যাবে। সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা, তবেই শান্তি ফিরবে, এটা আমি অনুরোধ করেছি। সীমান্তবর্তী জেলায় আফস্পার দাবি বিজেপি সাংসদের কাজ চিঠি লেখা, কটাক্ষ কুণাল ঘোষের। ওনাদের চিঠি লেখা স্বভাব। এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে, মিজোরাম থেকে আরম্ভ করে অমুক, তাদের জন্য বোধহয় আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না। বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা। তারা বিষ ঢালবেন, তারা আগুন লাগাবার উপায় করে দেবেন, তো তারাই আবার চিঠি লিখবেন। তাদের এই চিঠি, এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে। বিজেপির পেজে অশান্তির ছবি পোস্ট, গুজব রুখতে পাল্টা সোশ্যাল মিডিয়ার বার্তা পুলিশের। বিজেপির পেজে ভুল ছবি পোস্ট বলে দাবি পুলিশের। দুটোই দেখাচ্ছি আপনাদের। যে ছবি বিজেপির পেজে পোস্ট করা হয়েছে, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজে যে ছবি পোস্ট করা হয়েছে এবং রাজ্য পুলিশের এক্স হ্যান্ডলে যা পোস্ট করা হয়েছে, ভিন রাজ্যের ছবি ব্যবহার করে বিজেপির এই পোস্টে উস্কানি বলে দাবি। জায়গার নাম, ঘটনা উল্লেখ করে পাল্টা পোস্ট করা হয়েছে পুলিশের তরফে। যারা উস্কানিমূলক কথা বলছেন, যারা এই ভুল মিথ্যা ছবি পোস্ট করছেন, অন্য রাজ্যের ছবি, অন্য ঘটনার ছবি মুর্শিদাবাদ বলে পোস্ট করছেন, পুলিশের উচিত অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করা। না হলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবেই লোককে ভুল বোঝানো চলবে। লোকের আবেগ আহত হবে, কেউ কেউ বিপদগামী আচরণ করতে পারেন। ফলে যারা উস্কানি দিচ্ছেন এবং যারা মিথ্যা ছবি ছাড়ছেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হওয়া উচিত।